নমস্কার বন্ধুরা, আমি অনু অনু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আজ পার্শে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো কচু তুলতে চলে এসেছি, আর তার আগে এখানে একটা পেয়ারা গাছ আছে, তো ওটা পেয়ারা করবো, পেড়ে তারপরে কচু তুলতে যাবো। তো অসময় পেয়ারা দেখুন, আর আছে দেখো না তেমন নেই। তো অসময়ের পেয়ারা তো বর্ষাকালে ভর্তি হয়ে যায়, তো এখন দুটো একটা করে হচ্ছে আর কি। চলো এই পেয়ারা দুটো এখানে থাক। ঠিক আছে, তো দেখুন এই জায়গাটা কচু গাছ দেওয়া ছিল, তো এখানে খানিকটা তলা হয়ে গেছে, আর এইখানে এখনো কচু গাছ তলা বাকি আছে। কচুগুলো আমার তোলা হয়ে গেছে, তো খুব ভালো কচু হয়নি, তো এই মাটিতে ভালো হয় না। তো দেখুন যা হয়েছে, আমার একটা তরকারির মতো হয়ে গেছে। তো এইবার কচুগুলো নিয়ে বাড়ির দিকে যাব। কলমি শাকগুলো ফুল ফুটে গেছে। তো দেখুন এখানে আমি কচুগুলো তুলে নিয়ে আসা তো আপনাদের দেখালাম। তো কচুগুলোও কেটে নিয়েছি, আর এখানে পার্শে মাছ আর ল্যাঠা মাছ কেটেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো ল্যাঠা মাছটা চড়া হবে, আর পার্শে মাছ কচু দিয়ে রান্না হবে। আর তারপরে দেখুন লবণ হলুদ ঝালের গুঁড়োও নিয়ে নিয়েছি। আর এখানে ঝোলের জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর যেহেতু তেঁতুলের টক করব তাই তেঁতুলও নিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াইটাও অলরেডি গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে পার্শে মাছ ভাজবো। তো পার্শে মাছ 3টে ভাজা হয়ে গেলে তারপরে ল্যাঠা মাছগুলো ভেজে নেব। দেখুন পার্শে মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইতে ল্যাঠা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এপিট ওপিট করে লাল করে ল্যাঠা মাছগুলো ভেজে নিয়েছি। তো আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার তেলের উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাটা। তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, গোটা তেজপাতা। তো পেঁয়াজ আর রসুনটাকে তেলে ভালো করে ভেজে নেব।
দেখুন পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কচুগুলো। তো কচুর সঙ্গে পেঁয়াজ আর রসুনটাকে আরও ভালো করে ভেজে নেব। তো দেখুন কচুটা ভালো করে পেঁয়াজ রসুনে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখুন ওদিকে তরকারিটা হতে লাগবে, ততক্ষণ আমি জিরাটা বেটে নিই। তো দেখুন জিরাটাও বাটা হয়ে গেছে। তো এইবারে বেশ খানিকক্ষণ ফুটে আসার পরে তরকারিটা এবার জিরে বাটাটা দিয়ে দেবো। তো দেখুন জিরে বাটাটা দিয়ে দিয়েছি। তো জিরে বাটা দেওয়ার পরে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন মাছগুলোও দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে তো আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখুন বেশ খানিকক্ষণ ফোটানোর পর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বেশ সুন্দর একটা কালার এসছে। তো দেখুন তারপরে এবার আমি ল্যাঠা মাছের টকটাও বসিয়ে দেবো। তো দেখুন কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর তারপরে তেলের ওপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো দেখুন হালকা করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এবার তেলের ওপরেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার তারপরে আমি যে তেঁতুলওয়ালা যে জলটা রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে দিলাম তেলের ওপর। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু তেঁতুলে লবণ রয়েছে। তো এবার তেঁতুলের জলটা একটু ফুটে এলে তারপর দিয়ে দেবো মাছগুলো। তো দেখুন তেঁতুলের জলটা বেশ ভালো করে ফুটে এসছে। তো এরকম ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটাকে আগে, নিয়ে তারপরে দেখুন ল্যাঠা মাছগুলো দিয়ে দিলাম। তো ল্যাঠা মাছ কী বলুন তো, তেঁতুলের টক দিয়ে ল্যাঠা মাছটা বেশ ভালোই লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চিনি। তো দেখুন আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি অল্প করে। তো যেহেতু আমরা এখন সব বাড়িতেই কম বেশি সবাই ওষুধ খাই, তো সেজন্য কী হয় তেঁতুলের টকটা ওষুধের অ্যাকশানটা কেটে দেয়। তো সেজন্য আমি অল্প করে তেঁতুলের টকে চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও হয়। তো দেখুন আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেব। তো বেশ ভালো করে ফোটাতে হবে তেঁতুলের টকটাকে। তো দেখুন তেঁতুলের টক আর মাছের ঝোল দুটোই আমার রেডি হয়ে গেছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।